বল্টু, শুনলাম নাকি আজকে ক্লাসে ইন্সপেক্টর আসবে? ইন্সপেক্টর হোক আর যাই হোক, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো চাপ নেই। হ্যাঁ, সে তো জানি, তুই তো গোজামিল দিয়ে ছেড়ে দিবি। তোরাও তো চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো ক্লাসে, দেখ না আমি কি করতে পারি। এই চুপ চুপ, স্যার আসছে। আসতে দে, আসতে দে। শোন, আজকের ক্লাসে তোদের ইন্সপেকশন করতে আসছে বাইরে থেকে নতুন স্যার। আমি যা যা পড়িয়েছি ওর সেই ধরবে, আর তোরা কিন্তু উত্তর ঠিকঠাক দিবি, না দিলে কিন্তু আমার চাকরিটা থাকবে না। ঠিক আছে স্যার, আমি আজকে পুরোটাই দেখে নেবো একা। না না, তোকে একা দেখতে হবে না, সবাই মিলে দেখিস আমাকে একটু। আসুন স্যার, আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। বসো, তোমরা বসো, চুপচাপ বসো। বসো বসো, তোমরা সকলে কেমন আছো বলো? স্যার, এতক্ষণ আমরা ভালোই ছিলাম, আপনি আসার পরে আমরা অসুস্থ বোধ করছি এখন। সেটা আবার কি? তোমরা আবার অসুস্থ? তোমরাই তো আমাদেরকে অসুস্থ বানিয়ে ছেড়ে দাও। এই, তুই যে মধ্যিখানে বসে আছো, তোমার নাম কি? তোমার নাম হচ্ছে পল্টু না? উঠে দাঁড়াও। আমি বলছি, তুমি প্রশ্নটা ভালো করে শোনো। এখন যে আমেরিকার যে রাষ্ট্রপতি রয়েছে, এর আগের রাষ্ট্রপতির নাম কে ছিল বলো? ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। স্যার, পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প? সে আবার কি? ওটা পেট্রোল পাম্প না, ওটা ডোনাল্ড ট্রাম্প হবে, ডোনাল্ড ট্রাম্প। প্রথমেই আমার মাথাটা গরম করে দিলিস তুই। বললাম ডোনাল্ড ট্রাম্প, তুই বললি পেট্রোল পাম্প, মেজাজটা আমার একদমই গরম করে দিয়েছিস। এই যে হলুদ জামা, তুমি দাঁড়িয়ে পড়ো, বলো ভারতের জাতীয় সড়কের নাম বলো একটা। NH-47, NH-47, NH-47। ও স্যার, বলছি AK-47। একে আমি বললাম NH-47, আর ও বলছে AK-47। হতচ্ছাড়া বেয়াদব। AK-47? AK-47 একটা বন্দুকের নাম। ওটা AK-47 হবে না, ওটা NH-47 হবে। দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে থাকো। স্যার, আপনি এদিকে একটু চলে আসুন তো। এই, তোমার নাম কি জানো? হুলু। হুলু, দাঁড়াও। বলো তো, একজন ব্যক্তি 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় লাগলে 10 কিলোমিটার যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? স্যার, এটা আমি বুঝতে পারছি না। উনি যাবার সময় ঘন্টা কেন নেবে? ঘন্টা সাথে নিয়ে কি করবে? ঘন্টা কি বাজাবে? আমি ওই বাবাজির ঘন্টা বলছি না, আমি সময়ের ঘন্টা বলছি, টাইমের ঘন্টা বলছি। তোমাকে ওই মন্দিরের ঘন্টার কথা বলিনি, মাথায় ঝুলিয়ে নিয়ে যাবার কথা, সেটা বলছি না, আমি টাইমের ঘন্টা বলছি। স্যার, বলতে পারবো না কত ঘন্টা ঘন্টি নেবে। স্যার, আমি বলবো? তাহলে ঠিক আছে, তাই তুমি বলো। হ্যাঁ বলো, বলো তো দেখি। আমার মনে হয় স্যার, 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় লাগলে 10 কিলোমিটার যেতে 10 মিনিট সময় লাগবে। 1 কিলোমিটার পথ যেতে যদি 10 মিনিট সময় লাগে, 10 কিলোমিটার পথ যেতে 10 মিনিট সময় লাগবে, এটা কি করে হলো বলো? 1 কিলোমিটার পথ হেঁটে যেতে পারবো, তাই 10 মিনিট সময় লাগবে। কিন্তু 10 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারবো না, তার জন্য আমি একটা গাড়ি নেবো, সেই গাড়ি 10 মিনিটে পৌঁছে যাব। তুই তো দেখছি অঙ্কের জাহাজ, তুই দাঁড়িয়ে থাক। এই পেঁচি, তুই বল তো পঞ্চপাণ্ডবের 5 ভাইয়ের নাম বল। স্যার, বলছি আমি তো পুরো অজ্ঞান হয়ে যাব। তোরা কেউ বলতে পারবি এই পঞ্চপাণ্ডবের নাম? 5টা ভাইয়ের নাম তোরা বলতে পারবি কেউ? বল বল। ভাই আর দাদা মিলে টোটাল হলো 5 জন। আমি বলতে পারবো স্যার, আমি বলবো। বল বল, যদি বলতে পারিস তো বল। স্যার, পঞ্চপাণ্ডব হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকল, সহদেব। বাবা, শুনে খুব খুশি হলাম, তোদের মধ্যে কেউ একজন বলতে পারলি। তুই বস। স্যার, আমি বসবো, আমার মাথাটা ঘোরাচ্ছে, টনটন করছে। এই সেই পুরনো রোগ শুরু হলো, মাথা টনটন, গা ছমছম, পড়া ধরেছি তো, এই এদের রোগ শুরু হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন ধরবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তুমি বুঝতে পারবে, না হলে কিন্তু বেঞ্চির উপর 2 ঠ্যাং দাঁড় করিয়ে রেখে দেবো। স্যার বলুন, স্যার বলুন। ধর, তোকে আমি 2টো বিড়াল দিলাম, তারপর আরও 2টো বিড়াল দিলাম,
তারপর আরও দুটো বিড়াল দিলাম, তাহলে তোর কাছে কটা বিড়াল থাকলো? স্যার আমার কাছে দুটো বিড়াল দুটো বিড়াল দুটো বিড়াল টোটাল আমার কাছে 7খানা বিড়াল থাকলো। আরে আমি ওইভাবে বলছি না, তুই ভালো করে শোন। তোকে আমি দুটো বিড়াল দিলাম, আবার দুটো বিড়াল দিলাম, তারপরে আবার দুটো বিড়াল দিলাম, তার মানে তোর কাছে কটা বিড়াল থাকলো? স্যার আপনি দুটো বিড়াল দিলেন, আরও দুটো বিড়াল দিলেন, আরও দুটো বিড়াল দিলেন, টোটাল আমার কাছে 7খানা বিড়াল থাকলো স্যার। শোন, ওইভাবে আমি বলছি না তোকে। তোকে ধর দুটো আপেল দিলাম, আবার দুটো আপেল দিলাম, আরও দুটো আপেল দিলাম, তার মানে তোর কাছে কটা আপেল থাকলো? স্যার আমাকে যদি দুটো আপেল দেন, আরও দুটো আপেল দেন, আরও দুটো আপেল দেন, তাহলে আমার কাছে টোটাল 6টা আপেল থাকলো। এই তো তুমি ঠিক বলেছো। তার মানে তুমি ধরো, তোমাকে দুটো বিড়াল দিলাম, আবার দুটো বিড়াল দিলাম, আবার দুটো বিড়াল দিলাম, তার মানে তোমার কাছে কটা বিড়াল থাকলো? স্যার আমি তো বলছি আমার কাছে দুটো বিড়াল, আরও দুটো বিড়াল, আরও দুটো বিড়াল, আমার কাছে টোটাল 7টা বিড়াল থাকলো। আরে হতচ্ছাড়া, তোকে তো বলছি দুটো বিড়াল দিয়েছি, দুটো বিড়াল দিয়েছি, দুটো বিড়াল, তার মানে তোর কাছে কটা বিড়াল হলো এটা তুই বলতে পারছিস না, হতচ্ছাড়া বেয়াদব। স্যার আমি তো বারবার বলছি আমি দুটো বিড়াল দিলেন, দুটো বিড়াল দিলেন, দুটো বিড়াল দিলেন, আমার কাছে টোটাল 7টা বিড়াল। বল কি করে তোর কাছে 7টা বিড়াল হলো? স্যার দুটো বিড়াল সমান দুটো বিড়াল, চারটে, চারটের সাথে দুটো যোগ করলে 6টা, আমার কাছে একটা ছিল 7টা। তুই অঙ্কের যা সূত্র জানিস, তোকে না দাঁড় করে রাখলে আমার আর ব্রেন ঠিক থাকবে না। দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, আরও দাঁড়িয়ে থাক। তোরা বলতো কেউ মানুষের জন্য তোরা কেউ ভালো কাজ করেছিস? স্যার আমি করেছি। আমি কিরকম করলে তুমি? স্যার একদিন আমি বাজারে গেছিলাম 100 টাকা নিয়ে, রাস্তায় যেতে যেতে একটা ভিখারি আমাকে দেখে বলল, দাদা ভিক্ষা দেবেন, ভিক্ষা দেবেন। আমি ওকে বললাম, তোমাকে যদি আমি 1 লাখ টাকা ভিক্ষা দিই তুমি কি করবে? ও বললো 1 লাখ টাকা, 1 লাখ টাকা নিয়ে তো আমি মারা যাব। তখন আমি ওকে 1টা টাকা না দিয়ে চলে এসেছি, ওই জন্য সে বেঁচে গেল। বাবা, তুমি তো বিশাল বড় কাজ করেছো, এই তো কাজের তুলনা হয় না। স্যার ভাবুন, ওকে যদি আমি টাকা দিতাম ও তো মারাই যেত, না টাকা দিতে ও বেঁচে থাকলো, তাহলে বলুন আমি একজনের জীবন বাঁচালাম না? তুমি ভালো কাজ করেছো, এবার চুপ করে দাঁড়িয়ে থাকো। দেখি তো তোরা বাংলার সম্বন্ধে কি পড়াশোনা করেছিস, বাংলা লিখতে পারিস কিনা? বাংলা বাংলা আমি পেরে যাব। তা বল তো, একটা আবেদন লিখতে হবে, তুই স্কুলে আসবি না, সেই সম্বন্ধে হেড স্যারকে একটা চিঠি দিতে হবে। সেই আবেদনটা কিভাবে লিখবি? কেন স্যার আমি স্কুলে আসবো না? কেন আমি চিঠি দেবো? আমি তো রোজই স্কুলে আসি, আমার স্কুলে আসতে ভালো লাগে, আমি তো স্কুলে না আসার জন্য চিঠি দিতে পারবো না। আমি ওইভাবে বলছি না, আমি বলছি ধর তোর শরীর খারাপ হয়েছে, শরীর খারাপের জন্য তুই স্কুলে আসবি না, তার জন্য কিভাবে চিঠি লিখবি? আমার তো স্যার শরীর খারাপ হয় না, যার জন্য আমি চিঠি লিখবো না। আরে আমি ওইভাবে বলছি না, তোর ধর পেট খারাপ হয়েছে, তার জন্য তুই 2 দিন ছুটি চাই, হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখ। স্যার আমার তো পেট খারাপ হয় না, আমি চিঠি লিখবো কি করে? ধর তোর জ্বর হয়েছে, জ্বরের জন্য তুই চিঠি লেখ যে আমি 2 দিন আসবো না। স্যার আমার তো জ্বর হয় না, আমি জ্বর না হলে কি করে চিঠি লিখবো? তুই বিশেষ কাজের জন্য স্কুলে আসবি না, তার জন্য হেড স্যারকে একটা চিঠি লেখ। স্যার আমি কোনো মন্ত্রীর ছেলে নয় যে আমার বিশেষ কাজের জন্য বাইরে যেতে হবে। আমি স্যার রোজই স্কুলে আসবো, তার জন্য আমি চিঠি লিখতে পারবো না। আমার স্যার সব থেকে জরুরি কাজ হচ্ছে পায়খানা। আমার এই মাঝে মাঝে একটু পাতলা পায়খানা হয়, তার জন্য কোনো দরখাস্ত দিতে হয় না, এমনি আমি ছুটি নিয়ে নিই, এমনি গিয়ে হেগে দিই, হেগে দিলে আমার আর কোনো ছুটির দরকার হয় না। বেশ ঠিক আছে, তাহলে তুই স্কুলে ফিস মুকুবের জন্য একটা চিঠি লেখ। স্যার আমি ফিস মুকুবের জন্য কোনো দরখাস্ত দিতে চাই না, আমি প্রত্যেক মাসে মাস পুরোলেই আমি আমার ফিস দিয়ে দিই, যার জন্য আমার চিঠি লেখার কোনো দরকার হয় না। এ তো মহা মুশকিলে পড়া গেল, একে নিয়ে কি করবো? আমার তো একটুই সমস্যা, সেটা হচ্ছে ঠান্ডা পড়েছে, 4 দিন ধরে স্নান করিনি, তার জন্য না হয় আমি স্কুলে আসতে হবে না, তার জন্য আমি 4 দিন ছুটির জন্য আবেদন করছি। আপনাদের প্রিয় ছাত্র, আমি 4 দিন স্কুলে আসবো না, কারণ আমার স্নান ঠিকঠাক হয় না, তার জন্য আমি স্কুলে না আসার জন্য আমার ছুটিটা আপনি মঞ্জুর করে দিন। এই 4 দিন আসার জন্য আপনার স্কুলের কোনো ক্ষতি হবে না। এটি আপনার ছাত্র কালাচাঁদ ঘেটুওয়ালা। চিঠিটা যাই হোক, তুই যা চিঠি লিখেছিস, তোকে আর আমার বসার কোনো পারমিশন দিতে পারলাম না, তুই দাঁড়িয়েই থাক সারাক্ষণ।
আমি বলবো স্যার। তুই বলবি? তুই যা বলবি আমার তো শুনে আমি অজ্ঞান হয়েই পড়ে যাব। বল দেখি। শোন, তুই কিন্তু ভুলভাল ফালতু কথা বলবি না, খুব ছোট্টর মধ্যে বলবি। প্রিয় হেড স্যার, ধ্যান দিয়ে শুনবেন স্যার। আগামী 2 দিন আপনার স্কুলে আসবো না। আপনাদের স্কুলের ছাত্র পল্টুর বেটা বল্টু বল্টু আপনার স্কুলে আসবে না, তার জন্য 2 দিন ছুটি চাইছে। বাপ রে বাপ, এ ছুটি চাইছিস না স্কুলে ধমকাচ্ছিস? হ্যাঁ, মস্তানের মতন। তোরা বস, আমি যাই। তোরা বস, পরের দিন আমি তোদের চামড়া ফাটিয়ে ডুগডুগি বাজি